অ্যাডজাস্টটা একটু কর না, দেখ না ঠিক বাবা। হয়ে যাবে আমার। হ্যাঁ এসো এসো, বলো হ্যাঁ বলছিলাম বলো। এই সবাই মিলে যদি আমরা একটু ঘুরতে যাই তাহলে কেমন হয়? ঘুরতে যাওয়া বেড়াতে। সবাই মিলে? হ্যাঁ, গেলে কিন্তু সবাই মিলেই যাব। না 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 না। তোমরা দুজন ঘুরে এসো, অনেক সবাই মিলে হয়েছে। আর না না, এটা কিন্তু তোমার পিসিমণি ঠিকই বলেছে। এবার যাও না, তোমরা দুজনে যাও, একটু ঘুরে এসো, একটু আনন্দ করে এসো, ভালো লাগবে। দেখো ও, আরে একটা ভালো খবরই তো তোমাদের দেওয়া হয়নি। তাই কি খবর? পিসিমণির একটা ভালো খবর। তাই নাকি? বলো বলো, বলনি কেন? দাদা প্লিজ, এখন আর কোনো ভালো খবর টবর বলো না তো। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন ভালো খবর শোনাচ্ছি। আমার কোনো ভালো খবরের আর দরকার নেই। পিসিমণি, পিসিমণি, তুমি আজকাল আমাকে এতটাই দূরে ঠেলে দিয়েছো যে তুমি আমাকে কিছুই বলো না। তুমি কিছু শোনার মতো অবস্থায় ছিলে কি? অবশ্য এটা আমার কাছেও কোনো খবর না, ভালো খবর তো নয়। দাদার ভালো খবর মনে হচ্ছে, কেন একটা বোঝা ঘাট থেকে সরে যাবে, তাই জন্য দাদা বলছে খুব ভালো খবর আছে। রুমি, রুমি, দাদার বয়স হচ্ছে। আচ্ছা, দাদাকে যদি আঘাতই দিবি মনস্থ করে থাকিস, তাহলে এইভাবে অন্তত দিস না। অন্য অন্য কোনো ভাবে আঘাত করিস, এই আঘাতটা নিতে আমার কষ্ট হবে। তাহলে বলছো কেন? ও যাই বলুক, এই বাড়ি ছেড়ে আমি যাব না। কি হয়েছে বলো তো? অরিজিৎ আঙ্কেল যোগাযোগ করেছে না? হ্যাঁ, ফোন করে সরি বলেছে, সবকিছু মিটিয়ে দিতে বলেছে। এদিকে আমার জীবনের এতগুলো বছর যে চলে গেছে, একটা ক্ষমা চেয়ে নিলে আমি সবকিছু ফেরত পাবো নাকি? পিসিমণি, তুমি কি চাও সেটাই বড় কথা। তুমি যদি মেটাতে চাও তুমি মেটাবে, আর তুমি যদি মেটাতে না চাও তাহলে মেটাবে না। তোমার কি আছে পিসিমণি? তোমার কিসের অভাব? তুমি যদি মানসিকভাবে অরিজিৎ আঙ্কেলের কাছে গিয়ে সুস্থ না থাকো, ভালো না থাকো, তা তুমি যাবে কেন? পিসিমণি তো সেটাও ঠিকঠাকভাবে পুরো বলতে পারে না। পিসিমণি যে ওখানে গিয়ে ভালো থাকবে সেটাও বলতে পারে না। তবে আমার না একটা প্রপোজাল আছে। কি প্রপোজাল আছে তোমার? এই তো সবে কদিন হলো এখানে এসছো, মানে তুমি কি চাইছো? প্রপোজালটা কি এটাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে যাই এখান থেকে? পিসিমণি, তুমি কিন্তু আমাকে অনেকবারই ভুল বুঝেছো। অবশ্য ভুল বোঝার মতো কাজ আমিও করেছি, কিন্তু আমি যখন ভুল বোঝার মতো কোনো কাজ করে নিই তখন তুমি প্লিজ আর ভুল বুঝবে না আমায়। তাতে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আর রাধিকা প্লিজ এত ইমোশনাল হবে। তোমার প্ল্যানটা বরঞ্চ বলো, আমরা সবাই মিলে একটু শুনি। তুমি ঠিক কি প্রপোজাল দিতে চাও? হতেও তো পারে যে এমন একটা প্রপোজাল রাধিকা দিল যে আমাদের সবার ভালো লেগে গেল। কি বলো বাবা? তো বললাম, আমাকে এখন দরকার নেই, চলে যেতে বলবে, ওর সংসার ও বুঝে নেবে, এই তো। পিসিমণি, এই সংসারটা যে শুধুমাত্র আমার সংসার এটা কিন্তু আমি কখনো বলিনি। এটা সব থেকে ভালো তুমি জানো। আমি সবসময় তোমার ছায়াতেই থাকতে চেয়েছি। আর অরিজিৎ আঙ্কেল যদি এখানে এসে থাকে তাহলে তুমি আমার প্রপোজালটা মানবে, তাই তো? এখানে এসে হঠাৎ নিজের বাড়ি ঘর নেই নাকি? ঘর জামাই হতে যাবে শেষ বস। যেমন এগুলো কিন্তু খুব বোকা বোকা কথা। হ্যাঁ, ঘর জামাই থাকবে না নিজের বাড়িতে থাকবে, এই আজকের দিনে তুমি এইসব কথা বলছো? আচ্ছা ধরো ধরো এই তুমি যদি তাদের বাড়িতে গিয়ে বউ হয়ে থাকতে পারো, তো তিনি কেন পারবেন না এখানে আসতে? তাহলে এই যে আমি তোমাদের বাড়িতে ঘরের বউ হয়ে আছি, এটা কি উচিত নয় পিসিমণি? ওসব অন্যের কথা আলোচনা করে কোনো লাভ নেই, যে সমাজে যেটা নিয়ম আর কি। পিসিমণি, নিয়মটা তো আমরাই তৈরি করি, আবার নিয়মটা আমরাই ভাঙতে পারি। যাকে আমি অত গভীরে যাব না। আমরা যদি বেড়াতে যাওয়ার প্ল্যান করি আমরা কিন্তু অরিজিৎ আঙ্কেলকে নিয়ে যাব,
কেমন? ঠিক আছে, তাহলে তোমরাই যাও অরিজিৎ আঙ্কেলকে নিয়ে, আমি যাব না সেক্ষেত্রে, এটা আমি তোমার এই রবি, তা কি করছিস? বস 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 না দেখ, এরকম করে না, বস। দেখ রুমি, এইটা কিন্তু খুব খুব ভালো প্রস্তাব। মানে দেখ, এতদিন অরিজিৎ চলে গেছে, তো এখন তোরা দুজনে একসঙ্গে থাকতে পারবি কিনা সেটা তো একটা প্রশ্ন। আর সেটা তো আমাদেরও জানার দরকার যে তোরা একসঙ্গে আমাদের বাড়িতে থাকতে পারবি কিনা। আর তার জন্য হ্যাঁ, অরিজিতের সঙ্গে তো কয়েকটা দিন সময় কাটানো দরকার, বই কি আলাদা করে কিছুদিন দেখা দরকার। না না, আমি কখনোই বলছি না যে আগেই ওর বাড়িতে চলে যাওয়ার কথা বা ওকে এখানে এসে থাকার কথা। আগে কয়েকটা দিন দেখ না, দেখা সাক্ষাৎ হোক, তারপর না হয় ভাবা যাবে। আমি এসব নিয়ে কিচ্ছু ভাবতে রাজি নই, ভাবছিও না। তোমাদের অসুবিধা হলে বলো, আমি নিজেই এখান থেকে চলে যাব। পিসিমণি, তোমাকে এরকম অবুঝপনা করা মানায়? যাকে বেড়াতে যাবে কিনা সেটা বলো তো সবাই। আচ্ছা, ও অরিজিৎ আঙ্কেল যাবে না যাবে সেটা পরের ব্যাপার, তুমি যাবে তো? যাচ্ছিটা কোথায়? কোথায় আবার? আমার তো পাহাড়ই একমাত্র প্রিয় জায়গা। আমি তো পাহাড়ি মানুষদের মতো পাহাড় পছন্দ করি। হ্যাঁ, তাই আমার ইচ্ছে ছিল যে রাধিকাকে নিয়ে আমি। আচ্ছা, রাধিকাকে নিয়ে যখন তোমার যাওয়ার ইচ্ছে ছিল, তখন তুমি রাধিকাকে নিয়ে পাহাড়টা ঘুরে এসো না বাবা। আর তাছাড়া সময় তো পালিয়ে যাচ্ছে না, পরে আবার না হয় আমরা সবাই মিলে একসঙ্গে আবার যাব। না না, তোমার বৌমা আবার আমার সাথে একা একা যেতে পছন্দ করবে না। আমাকে তো খুব বিশ্বস্ত বলে মনে করে না, তাই তো? যদি পাটা থেকে ফেলে দিই, হ্যাঁ, এসব মনে হতেই পারে। তাই সবার সঙ্গে যেতে চায়, আমার সাথে একা যেতে চায় না। যদি এতই অবিশ্বাস থাকে তাহলে বেড়াতে যাওয়ার দরকার নেই। আমার নামে এই কথাগুলো না বললে চলছে না। না, আমি কোথায় বলছি সবাই মিলে একসাথে ঘুরতে যাব। আমি তো ভাবছিলাম দিদি ভাইকেও বলবো, সৌমদাকেও বলবো, সবাই মিলে একসাথে যাব, কত মজা হবে, আড্ডা হবে, হই হই করে যাব। পিসিমণি, চলো না প্লিজ, চলো। কবে যাওয়া হচ্ছে তোমাদের? প্ল্যান করবো তাহলে। তোমরা যদি সবাই রাজি থাকো তবেই না প্ল্যানটা হবে। তাছাড়া টিকিট কাটতে হবে, বুকিংস আছে হোটেলের। টেন্টেটিভলি কবে যাওয়ার প্ল্যান করছো? আঙ্কেল, গেলে তো এর মধ্যেই যেতে হয়, ছুটি থাকতে থাকতে। তাছাড়া ছুটিটাকে একটু এক্সটেন্ড করে নিলেই হয়। না, সেরকম কোনো ব্যাপার না। আমি ভেবেছিলাম যে একবার রাধিকাদের বাড়িতে যাব, তোমাদের বাড়িতে যাব, সেখানে দুদিন থেকে কাটিয়ে তারপরে এখানে এসে তারপরে নয় আমরা ঘুরতে যাব, মানে সপ্তাহখানেক পরে। হ্যাঁ বাবা, তোমার কোনো প্রবলেম আছে? না না, আমার কি আছে, আমি এখন অলমোস্ট একটা বেকার মানুষ। আমার এখন নিজের ইচ্ছে, নিজের সুখ বলে কি আছে? তোমাদের ইচ্ছেই আমার ইচ্ছে। হ্যাঁ, তো তোমরা যদি মনে করো যে নেক্সট উইকে যেতে পারবে তো যাবো। গেলে তো 4 জন, আর সঙ্গে হচ্ছে সৌম্য আর অঙ্কিতা, ওদেরকে বলো। আর তোমার বাড়ির আর কেউ যেতে চাইলে নিশ্চয়ই বলো। আর ও বাড়ি থেকে কেউ যাবে কি না, দেখো মা বাপি তো যেতে পারবে না, কারণ ঠাম্মা দাদুকে ফেলে মা বাপি কিছুতেই যাবে না। আসলে দাদু ভাই আর ঠাম্মির কাছে কোনো উপায় নেই, ঠাম্মি একদম পেরে ওঠে না, আর দাদু ভাই ঠাম্মিকে ফেলে কোথাও যাবে না। তাই আমার মনে হয় না আর কেউ যাবে। তবে দিদি ভাই আর সমুদা যদি যায় তাহলেই অনেক কথা। কিন্তু আমরা কি অরিজিৎ আঙ্কেলকে নেব? তুমি কতটুকু চেনো একজনকে? তোমার সঙ্গে তো আলাপ নেই, হঠাৎ করে অরিজিৎ আঙ্কেল করছো। তুমিও আমাকে কতটুকু জানো পিসিমণি? জানো না তো। অরিজিৎ আঙ্কেলের সঙ্গে আমার আলাপ হয়েছে কি হয়নি, অরিজিৎ আঙ্কেলকে আমি আগের থেকে চিনি কি চিনি না, তুমি কি শিওর? মানে তুমি চিনতে? কোনোদিন বলনি তো? না, বলিনি। যাই হোক, যে কোনো কারণেই হোক না কেন, অরিজিৎ আঙ্কেলের সঙ্গে আমার আলাপ আছে, আলাপ হয়েছে। যাকে পিসিমণি, তুমি আবার এইটা আঙ্কেলকে বলতে যেও না, তা না হলে উনি অপ্রস্তুত হয়ে পড়বেন।
কি করে আলাপ হলো বলনি তো? Para pa eka